হ্যালো অ্যান্ড ওয়েলকাম প্রত্যেককে আমাদের চ্যানেল স্টাডি উইথ পল্লবে। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য, এটা হচ্ছে প্রধানত সামনে যে আমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্ট রয়েছে, পঞ্চায়েতের 3 টায়ারে যে সমস্ত নিয়োগগুলো হবে, সেই নিয়োগগুলো কিভাবে আবেদন করবে সেটা আজকে গভর্নমেন্ট থেকে তোমাদের জন্য একটা ডিটেলস দেওয়া হয়েছে। তো আমি সেটা নিয়ে আজকে প্রথমবার ভিডিও বানাচ্ছি। দেখো কিভাবে আবেদন করতে হবে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ ব্যবস্থাপনা সিস্টেম, ঠিক আছে? তো আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো। আচ্ছা, তো আমরা দেখে নিই কিভাবে। এখানে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। বলছে যে এইটা কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব, সেই রেজিস্ট্রেশন করব এবং ফর্ম ফিল আপ করবো। প্রথমে আমাদের কি করতে হবে না, রেজিস্ট্রেশন করতে হবে, তারপর সেটাকে লগ ইন করতে হবে। পরে এডিট প্রোফাইল করা যেতে পারে যদি কোনো চেঞ্জেস করতে হয়, এবং তারপর চাকরির জন্য আমরা আবেদন করব। প্রথমে রেজিস্ট্রেশনের জন্য কি লাগবে, আমাদের মোবাইল নাম্বার লাগবে, একটা ভ্যালিড মোবাইল নাম্বার, কারণ সমস্ত যে আহ, খবরাখবর ইত্যাদি কিন্তু এই মেসেজের মাধ্যমে মোবাইল নম্বরে তোমার নাম এবং জন্ম তারিখ আর জেন্ডার এইগুলো লাগবে পোর্টাল রেজিস্টার করার জন্য। রেজিস্টার হয়ে গেলে লগ ইন করবো আমরা, একটা নতুন ক্রেডেন্সিয়াল তৈরি হয়ে যাবে। সেই ক্রেডেন্সিয়াল দিয়ে সিস্টেমে লগ ইন করতে হবে। লগ ইনের পরে আমরা এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে গিয়ে প্রোফাইলটা এডিট করতে হবে। যা যা কিছু লাগবে তার ডিটেলস দেওয়া আছে, সেটা আমরা অ্যাডাপ্ট করব। এবং তারপরে কি হবে না, চাকরির জন্য যে 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 ভ্যাকেন্সিগুলো মানে যে যে পোস্টগুলো তুমি অ্যাপ্লাই করবে, সেগুলো থেকে সেই সমস্ত পোস্টগুলোকে অ্যাপ্লাই করবে এবং তার রিলেভেন্ট যা যা ডিটেলস তা আমরা দেবো। চলো আমরা দেখে নিই কি কি আছে নেক্সট। বলছে রেজিস্ট্রেশন কিভাবে, এরকম একটা উইন্ডো দেখো, বাম দিকে যে উইন্ডোটা দেওয়া হয়েছে সেই উইন্ডোটা খুলে যাবে তোমাদের সামনে। একদম ওপর দেখো মোবাইল নম্বর রয়েছে, এবং তারপরে কি রয়েছে না, তারপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে যে ওই আমাদের একদম ওপরে এটা দেখো মোবাইল নাম্বার রয়েছে। দেখো এই জায়গাটা মোবাইল নাম্বার দেবে, তারপর ইমেল আইডি দেবে, তারপর ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম, যেমন তোমরা লেখো। ডেট অফ বার্থ DDMMYY মানে ডেট, মান্থ, ইয়ার, এই প্যাটার্নে দেবে। জেন্ডার এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তোমাকে। এই পাসওয়ার্ডটা তুমি ইউনিকলি ক্রিয়েট করতে পারবে তোমার ইচ্ছে মতো। তো পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করবে, তারপরে ক্যাপচা দেবে। এই ক্যাপচা দেওয়ার পরে এখানে কিন্তু সেন্ড ওটিপি বলে অপশানে টাচ করবে। দেখো এখানে সুন্দর করে বাংলায় লেখা আছে, বৈধ মোবাইল নাম্বার লিখুন, বৈধ ইমেল আইডি লিখুন, নাম লিখুন, জন্ম তারিখ লিখুন, জেন্ডার নির্বাচন করুন, আপনার নিজের পাসওয়ার্ড তৈরি করুন, ক্যাপচা লিখুন। সেন্ড ওটিপিতে অ্যাপ্লাই করবে। তারপর দেখবে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিলে ভ্যারিফাই হবে, ঠিক আছে? এটা যখন ভ্যারিফাইড হয়ে যাবে, তখন ভ্যারিফাই হয়ে যাওয়ার পর কি হবে, তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট। এই রেজিস্ট্রেশন কমপ্লিটের পরে আমরা কি করব, লগ ইন করবো। তখন আমরা পোর্টালে গিয়ে কি করব না, এই মোবাইল নাম্বারটা দেবো, এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে কি হবে, একটা ওই যে পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করেছিলাম, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে অ্যাড করব, ঠিক আছে? সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই ক্যাপচাটা দেবো, ক্যাপচা দেওয়ার পরে এই যে লগ ইন অপশানে টাচ করব। লগ ইন অপশানে টাচ করলে কি হবে না, তোমার যে তোমার যে ব্যক্তিগত যে ড্যাশবোর্ড সেটাতে চলে যাবে। কিন্তু যদি কোনো কারণে তুমি এই পাসওয়ার্ডটা ভুলে যাও, মনে না থাকে, তাহলে এই দেখো নিচে এখানে ফরগট পাসওয়ার্ড বলে, এখানে ফরগট পাসওয়ার্ড বলে অপশন আছে। তাহলে এই ফরগট পাসওয়ার্ড অপশানে গিয়ে টাচ করবে। টাচ করলে এইরকম একটা উইন্ডো খুলবে, যেখানে তোমার মোবাইল নাম্বার আসবে, তারপর তোমার যে নতুন পাসওয়ার্ডে পুরনো পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, এটা সরি, নতুন পাসওয়ার্ড দেবে, কনফার্ম পাসওয়ার্ড করবে এবং ডেট অফ বার্থটা দেবে, দিয়ে এখানে চেঞ্জ পাসওয়ার্ড করবে, ঠিক আছে? মোবাইল নাম্বার আর ডেট অফ বার্থটা দিলেই এখানে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। দেখো, রেজিস্টার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড লিখুন, ক্যাপচা লিখুন, লগ ইন বোতামে ক্লিক করুন। একবার যাচাই হলে আপনাকে ব্যক্তিগত ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান, তাহলে রেজিস্টার মোবাইল নাম্বার লিখবেন, নতুন পাসওয়ার্ড লিখুন এবং কনফার্ম করবে, তারপরে ডেট অফ বার্থ লিখবে। পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড বাটন মানে পাসওয়ার্ড পরিবর্তন বোতামে ক্লিক করলে ওটিপি যাবে, সেই ওটিপি দিলে তখন কিন্তু আবার পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট দেখে নিই কি রয়েছে। নেক্সট রয়েছে ড্যাশবোর্ড। এই দেখো, যখন তুমি ওই পাসওয়ার্ডটা দিয়ে এইরকম একটা আহ, মানে ড্যাশবোর্ড খুলবে, সেই ড্যাশবোর্ড দেখো উপরে হোম, ক্যান্ডিডেটস, গাইডেন্স এইসব রয়েছে, ঠিক আছে? নোটিশ বোর্ড, অ্যাডভার্টাইজমেন্ট, ডাউনলোডস, রেজাল্টস, ফ্যাক্ট। তো এখানে দেখো এই যে ডিটেলসে এখানে এডিট প্রোফাইল টাচ করবে। এই এডিট প্রোফাইলে টাচ করে কি করবে, তা তুমি এখানে ডিটেলসগুলো দেবে। তোমার এই এডিট প্রোফাইলে গিয়ে এরকম প্রোফাইলে যা যা চেঞ্জেস তুমি সেগুলো করবে। এখানে ওয়ালপেপার মানে প্রোফাইল পিক ইত্যাদি যা কিছু ডিটেলস দেওয়ার দেবে। এবার এই সাইডে দেখো রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস, যে সাম্প্রতিক সময় যে নিয়োগগুলো চলছে সেই নিয়োগগুলো কিন্তু এখানে সুন্দর করে দেখাচ্ছে। সেখান থেকে তুমি ক্লিক করে ফরওয়ার্ড করতে পারবে পরবর্তী। আচ্ছা দেখে নিই আমরা। তাহলে এইখানে আমরা এডিট প্রোফাইলে গিয়ে কি করবো না, প্রোফাইলটা এডিট করতে পারবো, ঠিক আছে? এই দেখো এখানে এডিট প্রোফাইলে করার পরে কি হচ্ছে না, ইমেজ আর সিগনেচার আমরা আপলোড করে নেব, যাতে বারবার প্রত্যেকটার ক্ষেত্রে না আপলোড করতে হয়। এই একবারেই আমরা এই পোর্টালে গিয়ে ইমেজ এবং সিগনেচার আপলোড করে নেব,
ঠিক আছে। ইমেজ এবং সিগনেচারের কন্ডিশন কি হতে হবে? যে কোনো ইমেজ কি আপলোড করা যাবে নাকি যে কোনো সিগনেচার? না, বলছে এই 3টে বিভাগ পূর্ণ করতে হবে। একটা হচ্ছে প্রোফাইল, অতিরিক্ত তথ্য, আপলোড। ঠিক আছে। আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে, যেটা রঙিন ছবি দিতে হবে জেপিইজি, পিএনজি বা জেপিজি ফরম্যাটে, মিনিমাম 30 কেবি, সর্বোচ্চ 80 কেবি, তাহলে 30 থেকে 80 কেবির মধ্যে হতে হবে। আর ডাইমেনশন কি হবে? 160 ইন্টু 213। ঠিক আছে। স্বাক্ষর কি না, সিগনেচারটা আমরা নেব কালো কালি দিয়ে ফুল সিগনেচার করবে, সেটাও কিন্তু এই জেপিইজি, পিএনজি বা জেপিজি, নর্মাল মোবাইলে আমরা যে ছবি তুলি সেটা সাধারণত জেপিজি ফরম্যাটেই হয়। ঠিক আছে। তো জেপিজি ফরম্যাটে 5 থেকে 50 কেবির মধ্যে। তাহলে আমরা কি জানলাম? সিগনেচারটা 5 টু 50 আর ফটোটা 30 টু 80 কেবি। ঠিক আছে। এটা এখানে তুমি আপলোড করলে, আপলোড করার পরে কি হবে? আপলোড করে দেবে এটা। এখানে এই জেনারেল ইনফরমেশনটা যা যা আছে, জেনারেল ইনফরমেশন এখানে যা যা দেখাচ্ছে, ঠিক আছে, সেটা একটু ফিল আপ করে নেবে, কারণ তোমার অলরেডি নাম, জেন্ডার এগুলো আগে দেওয়া ছিল। এখানে ন্যাশনালিটি, ম্যারিটাল স্ট্যাটাস, এগুলো আধার নম্বর যা যা লাগবে সেগুলো দিয়ে দিতে হবে। ঠিক আছে। এই জেনারেল ইনফরমেশনটা আপডেট করে দিতে হবে। নামের প্রথম অংশ, মধ্যমান, নামের শেষাংশ, জন্ম তারিখ, জেন্ডার, রেজিস্ট্রেশন অনুযায়ী হবে। আর রক্তের গ্রুপ, কম্পিউটার লিটারেট কিনা, আধার নম্বর, এগুলো কিন্তু তোমার এখানে লেগে যাচ্ছে। ঠিক আছে। এখানে সেটা ফিল আপ করে দেবে। তাহলে আমাদের এই যে আমার প্রোফাইলটা তৈরি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল, তাই না? এবার দেখো, এরপরে বলছে যে প্রোফাইল তৈরির পদ্ধতি। রেজিস্ট্রেশন সময় প্রার্থীর ব্যবহৃত রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল দেখানো হবে, যা পরিবর্তন করা যাবে না। আচ্ছা, মোবাইল নাম্বার আর ইমেল কিন্তু কখনো আমরা চেঞ্জ করতে পারবো না পুরো রিক্রুটমেন্ট ড্রাইভটা নিয়ে। এডিট বোতামে ক্লিক করুন, সামাজিক তথ্য পূরণ করুন। সোশ্যাল ইনফরমেশনগুলো দেবে, যেমন তোমার রিলিজিয়ান, তোমার সোশ্যাল ক্যাটাগরি কি, মানে তোমার কোনো রিজার্ভেশন ইত্যাদি আছে কিনা। তারপর হচ্ছে তোমার আইডি কার্ড, সেই আইডি কার্ডের নাম্বার দেবে। ঠিক আছে। এখানে খেয়াল করবে যেখানে স্টার রয়েছে, এই যে দেখো রিলিজিয়ানের কাছে স্টার, সোশ্যাল ক্যাটাগরির কাছে স্টার, টাইপ অফ আইডি স্টার, আইডি কার্ড নাম্বার স্টার। স্টার মানে কিন্তু সেই ডেটাটা দিতেই হবে, প্রত্যেক জায়গায় ডেটাগুলো দেবে আর সেভ অপশন করবে। বোঝা গেল? নেক্সট দেখে নিই আমরা। দেখো, এই যে আমরা পার্সোনাল ইনফরমেশন দিচ্ছি, এরপরে ফ্যামিলি ইনফরমেশন চাইছে এখানে। ঠিক আছে। ফ্যামিলি ইনফরমেশন দিতে হবে। পারিবারিক তথ্য পূরণ করার জন্য এডিট অপশানে ক্লিক করে এখানে আমরা তার গার্জিয়ানসের নাম দিতে পারি, স্পাউসের নাম দিতে পারি, এইগুলো দিতে হবে। ঠিক আছে। তারপর তার অ্যাড্রেস দেব, তার পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা সে এখানে ফিল আপ করবেন। ঠিক আছে, প্রত্যেকে। তো এই হয়ে গেল তাহলে। ঠিক আছে। ঠিকানার ক্ষেত্রে রাজ্য, জেলা, ডাকঘর, পোস্টাল কোড, ব্লক বা নিগম বা পৌরসভা, এটা কিন্তু ম্যান্ডেটরি। ঠিক আছে। একদম প্রপারলি যেমন আমরা লিখি ঠিক তেমনি লিখবো এখানে। এরপর চলে আসছি আমরা কোথায় না, প্রোফাইল তৈরির পদ্ধতি। 8 নম্বরে এডিট বোতামে ক্লিক করুন, যোগাযোগের ঠিকানা পূর্ণ করুন। হ্যাঁ, আমরা ওই পার্মানেন্ট আর প্রেজেন্ট এই দুটো অ্যাড্রেস করে দেবো এটা। এরপরে হচ্ছে কিনা এডিট করার সময় আপনি আপনার যোগাযোগের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস, এই দুটো সেম করতে পারেন। যাদের সেম তারা এখানে সেম অ্যাজ এখানে ক্লিক করলে কিন্তু কমিউনিকেশন অ্যাড্রেসটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, আর পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে সমস্ত ডকুমেন্টসে যে অ্যাড্রেস আছে আমাদের। ঠিক আছে, পার্মানেন্ট অ্যাড্রেস। তাহলে কমিউনিকেশন অ্যাড্রেস আমরা এখানে টাচ করলে পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে যদি সেম হয় তাহলে কপি হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপরে কি করবো, আমরা সেভ করব। ঠিক আছে। তারপরে আবার কি হবে না, আমাদের ওই অষ্টম শ্রেণী পাসের যে তথ্য সেটা আমরা যেন এখানে দিই, যে অষ্টম শ্রেণী কোন বোর্ড থেকে পাস করেছিলাম, ঠিক আছে, কোন স্ট্রিম ছিল ইত্যাদি, এইগুলো ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ কত ছিল বা গ্রেড কি ছিল, এইগুলো আমরা এখানে দেব। ঠিক আছে। তাহলে আমাদের প্রোফাইল মোটামুটি প্রায় তৈরি হয়ে এলো। এই যে বোর্ড পাসের বছরটাও দেব, প্রাপ্ত শতাংশ, এগুলো তো বললাম, এগুলো লাগবে তোমাদের, কোন প্রতিষ্ঠান থেকে সেটা এখানে লিখে দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্লাস টেনের যে এক্সাম দিয়েছো, মানে 10th স্ট্যান্ডার্ডে, সেই 10th স্ট্যান্ডার্ডের ডিটেলস তারপরে দিতে হবে। ঠিক আছে। তারপরে ডিপ্লোমা এক্সাম কিছু দেওয়া থাকলে সেই ডিপ্লোমা এক্সামের কিন্তু এখানে ডিটেলস দিতে হবে। ঠিক আছে। নেক্সট দেখে নিই। নেক্সট এরপর বলছে ক্লাস টু বলছি, ক্লাস টু মানে হচ্ছে ক্লাস টুয়েলভের যে ডিটেলস, ক্লাস 12-এর ডিটেলস দিতে হবে, এবং তারপরে ব্যাচেলার ডিগ্রি মানে কলেজে তোমার যে ব্যাচেলার ডিগ্রি করেছে প্রত্যেকে, সেটা ডিটেলস দিতে হবে, যেরকম অনুযায়ী হবে সেরকম করে দিয়ে দিতে হবে। তাহলে এখানে একটা কথা বলেছে দেখো, যে যদি একজন প্রার্থী অন্যান্য স্টেট বোর্ড থেকে পড়াশোনা করে থাকেন, প্রার্থীকে তার বোর্ডের ইনপুট করতে হবে, বা যা আদার বোর্ড ক্ষেত্র নির্বাচন করার পরে ইনপুট করতে পারবেন আদার বোর্ড। ঠিক আছে। যদি সে অন্য কোনো স্টেট বোর্ড থেকে হয়, ঠিক আছে, তাহলে আদার বোর্ড করবে, আমাদের স্টেটের যদি না হয়। ঠিক আছে।
যদি কোনো প্রার্থী উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের তালিকা ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে করে থাকে তাহলে প্রার্থীকে তাদের বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এবং তার বিশ্ববিদ্যালয়ের নাম লিখতে হবে, যা ক্ষেত্র হবে আদার্স। তাহলে সেখানে আদার্স লিখবে এবং ইউনিভার্সিটির নাম লিখে দেবে। বোঝা গেল? এটা বোঝা গেছে তো? চলো নেক্সট যাই। নেক্সট বলছে এরপর এডিট বোতামে ক্লিক করে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা, যারা পিজি করেছে তারা পিজির ডিটেলসও এখানে দিয়ে দেবে। এক্ষেত্রেও কিন্তু পিজি যে ইউনিভার্সিটি থেকে করেছে সেটা ঠিক আগের মতোই, যদি আদার্স ইউনিভার্সিটি এই লিস্টে না থাকে তাহলে আদার্স টাচ করবে আর ইউনিভার্সিটির নাম দিয়ে দেবে। ঠিক আছে? এরপর দেখো, এটা হচ্ছে এক্স সার্ভিসম্যান। যদি কেউ এক্স সার্ভিসম্যান হন তাহলে কিন্তু তিনি এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে তিনি তার সার্ভিস ইয়ার, সার্ভিস মান্থ, সার্ভিস ডেজ এবং জেলা সৈনিক রেজিস্ট্রেশন নাম্বার এই সমস্ত কিছু ডিটেলস এখানে দিয়ে দেবেন আপডেট এক্স সার্ভিসম্যান অপশনে গিয়ে। পার্সন উইথ ডিসাবিলিটি থাকতে পারেন অনেকে, ঠিক আছে, যারা 40% অর মোর পিডব্লিউডি মানে প্রতিবন্ধী, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যারা, ঠিক আছে, তারা কিন্তু এই জায়গাটা তাদের মতো করে ফিল আপ করবেন। তার যে কি বলবো, মানে তিনি কীরকম ডিসেবিলিটির, কোন টাইপের ডিসেবিলিটি সেটা দিতে হবে। ঠিক আছে? এবং এই ডিটেলসটা সেভ করবেন। এরপরে এমএসপি আমরা দেব, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যেটাকে আমরা বলি। এমএসপি এখানে টাচ করে সেই মেধাবী ক্রীড়া ব্যক্তি যদি হ্যাঁ হয় তবে প্রার্থীকে তালিকা এবং ক্রীড়ার ধরন বিবরণ পূর্ণ করতে হবে। ঠিক আছে? কোন ধরনের খেলায় এবং তিনি কোন ধরনের খেলায়, ঠিক আছে, তিনি মানে স্পোর্টস পার্সন ছিলেন সেই টোটাল ডিটেলসটা এখানে দিতে হবে এবং কোন এলাকা থেকে, মানে কোন লেভেল থেকে। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন, যে তিনি কোন কোন ভাষা জানেন, পড়তে, লিখতে এবং বলতে পারেন, সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে আমরা আসবো ডো ইয়াসিসি বা পিজিডিসিএ, মানে সোজা কথা এগুলো হচ্ছে কম্পিউটারের একটা সার্টিফিকেট, তাই না? আমরা জানি এগুলো। তো কম্পিউটার সার্টিফিকেটগুলো কোন লেভেলের করেছেন, সেই কোন লেভেলের করছেন সেই অনুযায়ী দেবেন এবং তার সঙ্গে অর্গানাইজেশনের নাম এবং তার পার্সেন্টেজ কত ছিল সেটাও কিন্তু এক্ষেত্রে দিতে হবে। এটা হয়ে গেলে আমরা কি করব না, নেক্সট আরও কিছু আমরা ডকুমেন্টস এখানে আমাদের আপলোড করতে হবে। সেটা হচ্ছে আমাদের আইডেন্টি প্রুফ, যদি প্যান কার্ড দিয়ে থাকেন আইডেন্টি প্রুফের জায়গায় তাহলে আইডেন্টি প্রুফ হিসেবে প্যান কার্ড আপলোড করবেন। যদি এরপরে হচ্ছে ক্লাস 10 অ্যাডমিট কার্ড অ্যাজ অর এজ মেনশন, বা যদি আমাদের 8 পাস সার্টিফিকেট এজ মেনশন থাকে তাহলে সেটা, বা ক্লাস 10 অ্যাডমিট কার্ড যেটা আমাদের এজ মেনশন মানে এজ ভেরিফাই করতে আমরা ব্যবহার করি বা এজ জানতে ব্যবহার করি, সেটা দেবেন। ক্লাস 10 মার্কশিট, ক্লাস 10+2 মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, পিজির মার্কশিট। তাহলে সবকটা মার্কশিট লাগবে, শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা কারো যদি ক্লাস 8 যে পাস সার্টিফিকেট সেটাতে যদি ডেট অফ বার্থ ঠিক থাকে তাহলে কিন্তু সেটা দেবেন আইডেন্টিটি প্রুফ। বোঝা গেল? এরপরে আমরা নেক্সট দেখব। আচ্ছা, এতটা পর্যন্ত হলে কিন্তু কি হলো না, আমাদের প্রোফাইলটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেল। ঠিক আছে? এই আপলোডটা করে নেওয়ার পরে এবার আমরা অ্যাপ্লাই করব। এবার দেখো এই অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ডে, এখানে ড্যাশবোর্ডে তাহলে আমরা কি করব না, প্রার্থীকে ড্যাশবোর্ড নির্বাচন করতে হয়। যে কোনো প্রশ্ন বা অভিযোগের জন্য কোয়ারি অ্যান্ড কমপ্লেন্ট লগ আউট করার জন্য লগ আউট ব্যবহার করবে। আচ্ছা, দেখো অ্যাপ্লিকেশনস, এক্সাম স্ট্যাটাস, ডিলিট অ্যাপ্লিকেশনস, এগুলো আমরা একটু জেনে নেব। এই যে সাইডে যে অ্যাপ্লিকেশন উইন্ডোটা ছিল, যে মানে কারেন্ট অ্যাপ্লিকেশন, সেগুলো আসবে, সে অনুযায়ী অ্যাপ্লিকেশন চুজ করবে। অ্যাপ্লিকেশন চুজ করলে এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশন, এক্সামস স্ট্যাটাস আর ডিলিট অ্যাপ্লিকেশন এগুলো আসবে। আমরা দেখে নিই পরপর এগুলোর কাজ। ধরো অ্যাপ্লিকেশন মানে হচ্ছে শুরু করা আবেদন শেষ করতে, এখানে ক্লিক করুন। যখন অ্যাপ্লিকেশন টাচ করলাম এবার আমরা একটা অ্যাপ্লিকেশন উইন্ডো খুললো, যেটা আমরা করব। এক্সামস, সেই এক্সামসের এমসিকিউ বা ইন্টারভিউর যে টোটাল ডিটেলস, মানে কবে কি হবে না হবে সবটা কিন্তু এখানে পেয়ে যাবে। এই এক্সামস যে আইকনটা এখানে পেয়ে যাবে। স্ট্যাটাস মানে আবেদনের বর্তমান স্থিতি, তুমি ধরো অ্যাপ্লাই করেছো, তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে নাকি পেন্ডিং আছে নাকি সেটা সাবমিটেড হয়ে গেছে, তো সেটা তুমি এখানে দেখতে পাবে। ডিলিট অ্যাপ্লিকেশন, তুমি কোনো একটা অ্যাপ্লিকেশন করেছো, তুমি সেটা ডিলিট করতে চাইছো, তাহলে কিন্তু ডিলিট অ্যাপ্লিকেশনে গিয়ে এটা করতে পারবে। এরপর দেখো কি বলছে, ভ্যাকেন্সি, এই যে রিসেন্ট রিক্রুটমেন্টে কিন্তু এখানে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। ধরো বীরভূম ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি 7টা, কিসে না সহায়ক পদে। নির্মাণ সহায়ক পদে 5টা পশ্চিম বর্ধমানে, নির্মাণ সহায়ক পদে মালদাতে 5টা। এই ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছ তোমরা, তাই না? ভ্যাকেন্সি অনুযায়ী যার যেটাতে ইচ্ছে হবে সে সেটাতে অ্যাপ্লাই করবে। ভ্যাকেন্সি টাচ করলে এরকম একটা উইন্ডো খুললো, এই অ্যাপ্লাই বাটনে গিয়ে ক্লিক করবে। অ্যাপ্লাই বাটনে যখন ক্লিক করবে তখন কি হবে, দেখো এইরকম একটা উইন্ডো খুলে যাচ্ছে।
আচ্ছা, অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হলো না, এই দেখো তোমার এই ডিটেলসটা চলে এলো। কারণ এখানে কতগুলো জিনিস দেবে, যেমন হচ্ছে যে তোমার এই অ্যাপ্লিকেশন নাম্বার, কোন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, মানে কোন ডিস্ট্রিক্ট থেকে এটা, পোস্টের নাম, ঠিক আছে, এখানে হচ্ছে পোস্টের ডেসক্রিপশন এবং এর ড্রাইভটার নাম কি, মানে কোন ধরনের রিক্রুটমেন্ট এটা, ঠিক আছে, এগুলো দেবে। আবেদনকারী কি কি রাখবে, আবেদন করার প্রক্রিয়া জানবে, গুরুত্বপূর্ণ তারিখ জানতে হবে, ডিসক্লেমার থাকবে, ব্রাউজার সামঞ্জস্য থাকতে হবে, বেতন কাঠামো, প্রার্থীদের জন্য নির্দেশনা, এগুলো তাকে জানতে হবে। আচ্ছা, এই যে দেখো, যখন তুমি অ্যাপ্লাই করবে তখন অ্যাপ্লাই করার পরে এই জায়গাটা আসবে, ঠিক আছে, অ্যাপ্লাই করার পরে ওই যে আমরা একটু আগে দেখলাম, এখানে যখন অ্যাপ্লাই করেছি, এই অ্যাপ্লাইতে টাচ করেছি, তারপর এই উইন্ডোটা আসছে যে তোমার এটা অ্যাপ্লাই হয়েছে। এরপর তুমি দেখে নেবে এইভাবে যে তোমার এইখানে ছবি আসবে, ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখাবে, তারপরে কোন পোস্ট ইত্যাদি সবটা দেখাবে। আর তার নিচে দেখো এখানে টোটাল ইনফরমেশনগুলো আসবে। তো এই ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে, যেগুলো যেগুলো ফাঁকা আছে সেগুলো ফিল আপ করে নেবে। তারপরে এটা কি হবে না, অ্যাপ্লিকেশন প্রিভিউ অ্যান্ড সাবমিট, প্রিভিউ করবে, দেখে নেবে, তারপরে সাবমিট করে দেবে, ঠিক আছে। লাল রং মানে বিভাগ অসম্পূর্ণ, আর সবুজ রং মানে সম্পূর্ণ। এখানে যেগুলো লাল রং দেখাবে তার মানে সেগুলো এখনো কমপ্লিট নয়, আর যেগুলো সবুজ রং দেখাবে তার মানে সেগুলো অলরেডি কমপ্লিটেড। তাহলে এটা পুরো দেখে নিয়ে সে মতো করে সাবমিট করে দেবে এখানে, ঠিক আছে। সাবমিট করার পরে কি করতে হবে না, এই যে ইমেজ অ্যান্ড সিগনেচার, এটা দেখতে হবে। কনফার্ম অ্যান্ড সেট, ওপরে কিন্তু কনফার্ম অ্যান্ড সেভ এই টগলটাতে ক্লিক করবে, তাহলে কনফার্ম হয়ে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে ফটো সিগনেচার দেবে, লাল রং থেকে যদি সবুজে পরিণত হয় তবেই কিন্তু নিশ্চিত হবে, এবং কনফার্ম সেভ করার পর সেকশন এডিট অপশন ডিসেবল হয়ে যাবে, এডিট অপশনটা চলে যাবে। এই দেখো এভাবে চলে আসবে, বোঝা গেল, এভাবে চলে এসছে। দেখো সমস্ত বিভাগ নিশ্চিত করার পরে সংরক্ষণের রং লাল থেকে সবুজে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই দেখো পুরোটাই কিন্তু এখন সবুজ হয়ে গেল। আগে যেটা আমরা এখানে লাল দেখছিলাম, তাই না, এখন সেটা পুরোটা সবুজ হয়ে গেছে। তাহলে এরপরে কি করবো, আমরা এটাকে সেভ করে নেব, কনফার্ম করে দেবো। এরপর ডিক্লারেশন একটা আসছে, এই যে ডিক্লারেশনের বেলায়ও আমরা এই ডিক্লারেশনটা টিক দেবো, এখানে আশা করি টিক চিহ্নটা রয়েছে, টিক চিহ্ন দিব, এখানে কনফার্ম অ্যান্ড সেভ করব। তারপর লোকেশন, লোকেশন দেবো, আই এগ্রিতে টিক দেবো, দিয়ে এখানে সেভ করব। তারপরে আবার এই ডিসক্লেমারটা দেখো, এরকম করে আমরা কি করব, কনফার্ম অ্যান্ড সেভ করে দেবো, ঠিক আছে। দেখো ঘোষণা লিখতে হলে এডিট বাটনে বোতামে ক্লিক করুন, এখানে এডিট বোতামে ক্লিক করবে, অবস্থান লিখুন কোথা থেকে, আমি সম্মত চেক বক্সে আই এগ্রিসে চেক বক্সে টিক করো, তারপরে কনফার্ম অ্যান্ড সেভ করতে হবে, হলো। তাহলে এখন কি হলো না, অ্যাপ্লিকেশন প্রিভিউ অ্যান্ড সাবমিট, এবং অ্যাট লাস্ট আমরা অ্যাপ্লিকেশন প্রিভিউ অ্যান্ড সাবমিট করে নেব। এই দেখো এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে যে যে ব্যক্তি অ্যাপ্লাই করেছে তার নাম, ঠিক আছে, তারপর হচ্ছে তার ডেট অফ বার্থ, তার ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, তার আধার কার্ড নম্বর, তার কম্পিউটার যে সার্টিফিকেট আছে কিনা, কম্পিউটার লিটারেট কিনা, ব্লাড গ্রুপ, সে কোন জেন্ডার, এগুলো সব, তার কমিউনিকেশন ইনফরমেশান মানে তার মোবাইল নাম্বার, ইমেল আইডি, তার সোশ্যাল ইনফরমেশন মানে সে হিন্দু না মুসলিম, এই রিলিজিয়ান যে ব্যাপারটা আছে, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান যারা যে রিলিজিয়ানের, সোশ্যাল ক্যাটাগরি, বিভিন্ন যে রিজার্ভেশন ক্যাটাগরি আছে বা নর্মাল ইউআর কিনা, তারপর হচ্ছে তার আইডেন্টিটি ইনফরমেশন এখানে চলে আসতেছে, এখানে আমরা সাবমিট অ্যাপ্লিকেশন করে নেব, বোঝা গেল। আর ওপরে কিন্তু সে কোন পোস্টের জন্য কোথায়, মানে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে, উপরের বারটা। তাহলে আমাদের পুরোটা দেখে নেওয়া হলো। এরপরে এটা সাবমিট করলাম। এবার এটা দেখার জন্য তোমার কাছে একটা কপি রাখা ভালো, তার জন্য কিন্তু এখানে ডাউনলোড অপশন থাকবে, ডাউনলোড অ্যাপ্লিকেশন। এই ডাউনলোড অ্যাপ্লিকেশনটা করে তোমরা একটা কপি নিজেরা রাখবে, এবং সেটা সফট কপি রাখার সঙ্গে সঙ্গে হার্ড কপি জন্য তোমরা কিন্তু একটা প্রিন্ট আউট করে রেখে দিও, সেটা যাতে তোমাদের ফিউচারে প্রবলেম হবে, কারণ অনেক সময় সফট কপি আমাদের হারিয়ে যায়, ফলে অনেক অসুবিধায় পড়তে হয়। তাহলে এটা তোমাদের কাছে একটা হার্ড কপিও থাকবে, ডাউনলোড করবে এবং পিডিএফ বোতামে টাচ করবে। এবার দেখো কন্ট্যাক্ট আস, যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে এই যে হচ্ছে ডিটেলস, যেখান থেকে এটা পাবলিশ করা হয়েছে, জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং 7th ফ্লোর, ব্লক HC7, সেক্টর 3, পিন নম্বর 7,01,06, এখানে ফোন নাম্বার থাকবে, ঠিক আছে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। বা যদি ধরো কোনো ডিরেক্টলি কল করা পসিবল হচ্ছে, কল সবসময় অ্যাভেলেবেল নয়, তাহলে নাম, ইমেল আইডি, সাবজেক্টটা এবং ডেসক্রিপশন দিয়ে, এখানে মানে টোটাল ডিটেলসটা লিখে দিয়ে এখানে ক্যাপচাটা দেবে এবং সেন্ড মেসেজ করে দেবে, ঠিক আছে। সেন্ড মেসেজ করলে কি হবে, চলে যাবে এটা তোমার।
আচ্ছা, এখানে ফ্যাকে কিন্তু অনেক কটা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তোমরা নিজেরা নিজেরা দেখবে এবং সে মতো করে প্রত্যেকে সেই প্রশ্নগুলোর অ্যান্সার পেয়ে যাবে এখানে। ঠিক আছে? চলো, থ্যাংক ইউ প্রত্যেককে। যারা যারা আজকে নতুন রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং যারা পুরনোরা তারা অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে আমাদের চ্যানেলটাকে শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান। চলো।